তো শাকিব খানের নতুন সিনেমা আসছে প্রিন্স, এবং তারই পোস্টারটা আমরা দেখবো, মোশন পোস্টার। তো প্রথম লুক, ফার্স্ট লুক, যেটা সিনেমার কীরকম লুক হবে, এবং আমরা দেখিনি, টিকেও দেখেনি, তো প্রথমবারের জন্য আমরা প্লে করবো এবং দেখবো কেমন লাগলো সেই লুকটা। চলো চলো। তো ওয়ান্স আপন আ টাইম ঢাকা, প্রিন্স ঈদে আসছে এই সিনেমা। এটা এখানে দেখতে পাচ্ছি আমরা শাকিব খানের একটা অন্য রকমেরই লুক পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে, যেখানে কিন্তু লম্বা চুল আর সেরকম একটা বন্দুক, কিন্তু বন্দুকের মধ্যে আবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও কিন্তু রয়েছে। তার মধ্যে বোঝা মানে যাচ্ছে যে সাকিব খান মানে দু রকমের, একটু কোমল স্বভাবেরও গান টান, মানে গান এটাকেও টান হতে করলে পারে, মানুষ একটু বা এটা হয়তো কাস্টমাইজ বানানো, সেটাও কিন্তু হতে পারে। কাস্টমাইজ বানানো হতে পারে, এটাও হতে পারে যে সাকিব খান সব কিছুই ভালোবাসে, তার একটা মানে একটা স্বাভাবিক একটা তার নরম মনও আছে, আর তার সাথে যে একটা সেই লড়াই করার খারাপ মানুষদের সাথে সেরকমেরও আমার একদম। মনে হচ্ছে ছবিটা দেখে। তো রিয়েলি এক্সাইটেড এটা দেখার জন্য কীরকম সিনেমাটা হবে। অ্যান্ড সিনেমাটার লুক দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড অ্যাকশনের একটা সিনেমা হতে চলেছে, হ্যাঁ, এবং পুরো অনেক বিগ বাজেটের অন্যরকম কিন্তু look। এটা সিনেমাটা কিন্তু হবে, যেটা দেখেই মনে হচ্ছে। কারণ যেহেতু হেলিকপ্টার থেকে একটা হেলিকপ্টার থেকে মানে গুলি করছে, আর একটা হেলিকপ্টার সামনে উড়ছে, প্লাস একটা অন্যরকম কিন্তু ডেডলি লুক। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু শাকিব খানের যে সিনেমাগুলো পরপর আমরা দেখছি, আমাদেরও কিন্তু এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে। কারণ হচ্ছে এটাই যে আমরা যখন দেখলাম যে তাণ্ডব দেখলাম, তার আগে দেখেছিলাম বরবাদ সিনেমাটা দেখেছিলাম, তো তাণ্ডব তো দারুণ অসাধারণই হয়েছিল, অন্যরকম লেভেলের। বরবাদ সিনেমা, তুফান সিনেমা, এগুলো কিন্তু মানে খুব প্রতিটা দারুণ হয়েছিল। সিনেমাই ভালো। তো প্রতিটা সিনেমাতে কিন্তু এক স্টেপ করে এগোচ্ছে ব্যাপারটা, মানে মানে সিনেমার ওভারঅল যে উন্নত এক্সপিরিয়েন্সটা। উন্নতি হচ্ছে, যত পরপর দেখছি আমরা, আগেরগুলো দেখেছি তাতেও সাকিব খানের একটা দারুণ সুন্দর লুক ছিল, আর প্রতিটা সিনেমায় একটা আলাদা আলাদা লুক, এই সিনেমাটাতে আবার একটা আলাদা লুক। আর মানে যত দিন যাচ্ছে তত মানে সিনেমাগুলো আরও বেশি উন্নত হয়ে উঠছে। একদম আমরা এখন সাকিব খানকে খুব ভালোভাবে চিনে গেছি, তাই জন্য আমরাও বুঝতে পারছি যে কতটা আস্তে আস্তে আরও কত উন্নতি হচ্ছে। একদমই তাই। তো এই ছিল আজকে আমাদের রিয়াকশান। আপনাদের কীরকম লেগেছে সেই এই প্রিন্সের পোস্টারটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কারা কারা এক্সাইটেড এই সিনেমাটা আসার জন্য, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তো চলো, এই ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।